আজ আমি তোমাদের আমার একটা খুব বাজে ব্রেকডাউনের স্টোরি শোনাবো। সো হাই, আমি ভূমিকা আর এখন চলছে আমার ইন্টার্নশিপ পিরিয়ড। তো এটা হলো দিওয়ালির সময়ের কথা। অ্যান্ড আমার লাক এতটাই খারাপ ছিল যে দিওয়ালির দিন থেকেই ছিল আমার নাইট শিফট। আর এটা আমার জন্য ভীষণ হার্ট ব্রেকিং ছিল। হ্যাঁ, আমি জানি ফিউচারেও এরকম ফেস্টিভ্যালসের দিনগুলোতে কাজ করতে হবে, অ্যান্ড এটা খুবই কমন, প্রচুর মানুষ ফেস্টিভ্যালেও কাজ করে। বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম যেখানে আমি আমার সব ফ্রেন্ডসদের বাড়ি যেতে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে সবার ফ্যামিলির সাথে পোস্ট দেখছিলাম। আর মোস্ট পেনফুল যেটা ছিল, এবার আমি মা কালীর মুখটাও দর্শন করতে পারিনি, বিকজ আমাদের ক্যাম্পাসের বাইরে বেরোনোর পারমিশন নেই। অ্যান্ড অ্যাজ এ বেঙ্গলি মায়ের মুখটা একবার সামনে থেকে দেখার জন্য খুব মনটা খারাপ করছিল। খুব টাফ ছিল এই পুরো সিচুয়েশনটাকে নর্মালাইজ করাটা। আমার খুব ক্লোজ মানুষকেও আমার এই মন খারাপের কথা শেয়ার করাতে তারাও মনে করে আমি তাদের খুশি দেখতে পাচ্ছি না অ্যান্ড আমি জেলাস। এটাও অ্যাকসেপ্ট করাটা আমার জন্য পেইনফুল ছিল। বাট ইটস ফাইন। কিছু খারাপের মধ্যেও যদি ভালোটা খুঁজে নিতে চেষ্টা করো তাহলে দেখবে ইজিলি খারাপটাকেও অ্যাকসেপ্ট করে ফেলতে পারছো। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস দেখাই। এই দেখো, আমার ওয়ার্ডে রঙ্গোলিও করেছিলাম, সবাই মিলে খুব মজা করে এটা বানিয়েছিলাম। জানো কেমন হয়েছে জানিও কিন্তু। আর সেদিন পুরো হসপিটালের সব ডিপার্টমেন্টেই সবাই রঙ্গোলি বানাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তবে হ্যাঁ, এই অক্টোবরটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। অনেকগুলো মন খারাপ, অনেকগুলো ঘুমহীন রাত, অনেকটা ভারী মন নিয়েও চেষ্টা করেছি নিজের কাজটা ঠিক রাখার। তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। ধীরে ধীরে একটু নর্মালাইজ হলে সবটা করব। এছাড়াও আমি অনেক কিছু নতুন শিখেছি। জানো, আমার কমফর্ট জোন থেকে বেরিয়েছি, নিজের ফেয়ারগুলোকে ওভারকাম করতে শিখেছি, একা একা অনেক কিছু করেছি যেগুলো আমি আগে করব বলে ভাবতেই পারিনি। হ্যাঁ, ভালো খারাপের পরিমাণটা হয়তো সমান ছিল না, ভালোটা একটু কম ছিল আর খারাপটা একটু বেশি। তবে সবটা ব্যালেন্স করে নিয়ে লাইফটা মোটামুটি ট্র্যাকেই আছে। আর তোমাদের ভালোবাসাটাও আমার কাছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। জানো, আমাকে এমনই ভালোবাসা দিও। আজ তবে এখানেই শেষ করছি, কথা হবে আবার পরের ভিডিওতে। টাটা।